জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 10ই আশ্বিন রবিবার 1355 ইংরেজি 26/9/1948। শশী ঠাকুর কেষ্টদা, সুশীলদা, দক্ষিণাদা, ব্যোমকেশদা, অজিতদা প্রমুখ সহ বেড়াতে বেড়াতে গোলাপবাগে পূজনীয় বড়দার বাড়িতে গেলেন। গোলাপবাগের উত্তরে যোশীটি বৈদ্যনাথ ধাম রেল লাইন। হঠাৎ ট্রেন আসার শব্দ পেয়ে শশী ঠাকুর ট্রেন দেখবেন বলে বাড়ি থেকে বেরিয়ে এলেন। এই সময় তার প্রস্রাব পেল, কিন্তু পাছে গাড়ি চলে যায় তাই আগে গাড়ির কাছে চলে আসলেন। গাড়ি চলে গেলে তারপর যে প্রস্রাব করলেন। বেরিয়ে আস্তে আস্তে রাস্তা একটা লেখা দিলেন। তারপর এসে বড়াল বাংলোর বারান্দায় বসলেন। সেখানে বাণী দিলেন, তোমার দায়িত্বকে অন্যের উপর বরাত দিয়েই নিশ্চিন্ত হয়ে যেও না, অমন্তর নির্ভর করতে যেও না, বরং অন্যকে নিয়োগ করতে পারো। তাতে কঠোর নিয়ন্ত্রণী সমীক্ষায় নিয়ন্ত্রণী বলগা হাতে করে তাতেও হয়তো কৃতকার্য হতে পারো, নয়তো বৃথা প্রত্যাশায় হয়রানও হবে, বঞ্চিতও হতে পারো। প্রফুল্ল, আপনি যে নিয়ন্ত্রণী বলগা হাতে রাখার কথা বলছেন, আমাদের এখানে তো তার খুব অভাব। মানুষ বিবেকী হলে নিজেরাই দায়িত্ব পালন করে, কিন্তু যারা তা নয় তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবার ভয় থাকলে ঠিকমতো কাজ করে, অন্যথা কমই করে। কিন্তু আমাদের তো সে ভয় নেই। শশী ঠাকুর, আমি প্রত্যেকটা কাজ নিজে করেছি, তারপর তোমাদের হাতে এখন দিয়েছি, বলগাও ছেড়ে দিয়েছি, যাতে তোমরা অটো ইন্টারেস্টেড হও। আর সেই অটো অ্যাক্টিভ হওয়াটাই আমার স্বার্থ। আমি জানি বলগা হাতে রেখে কাজ করিয়ে নিলে পরের কাজগুলি অনেকখানি সাকসেসফুল হতো, কিন্তু তাতে আমি যা চাই তা হতো না। মানুষ অটো ইন্টারেস্টেড হতো না। আমি অপেক্ষা করে আছি, যদি অটো ইন্টারেস্টেড হয় তবে তাদের ইন্ডাকশানে আরও অনেক আবার অটো ইন্টারেস্টেড হয়ে উঠবে, তখন কাজ এগিয়ে যাবে। তোমার মধ্যে যদি তেমন গজায়, দিন দিন তুমি জ্বলন্ত হয়ে উঠবে। মানুষের ইনসিনসিয়ারিটি ও হিপোক্রেসির সঙ্গে তোমার কনফ্লিক্ট বাঁধবে, কিন্তু কনফ্লিক্ট বোধেও তুমি তাদের উইন করতে পারবে। কিরণদা, প্রফুল্লদা প্রমুখ ইচ্ছাপুর থেকে আসতেই শশী ঠাকুর সোল্লাসে বললেন, আইছিস? কিরণদা, হ্যাঁ। শশী ঠাকুর, কজন? কিরণদা, 5 জন। কিরণদা অর্ডিন্যান্স ফ্যাক্টরির অতি উচ্চপদস্থ কর্মচারী। শশী ঠাকুর, 5 জন বামুন বাংলায় আসছিল, আমরা তাদেরই বাচ্চা। তারা কি না করেছিল। একটু পরে বললেন, এমন মাল তৈরি করবি যা ইউরোপ আমেরিকার থেকেও উঁচু দরের হয়। মাথা খাটায় খাটায় ভেবে ভেবে তেমন জিনিস বের কর, লোকে দেখুক ভারতের কি পরাক্রম। এরা কম নয়, কথা কয় না বটে, কিন্তু কথা কয় না লেঙ্গুর নাড়ে সেই বাঘেরই তো মানুষ মারে। লাগাও, তুমি তো মাস্টার অফ দ্য সিচুয়েশান। দেবজাতি ছিলাম, আবার দেবজাতি হওয়া লাগবে। হায়দ্রাবাদে আমাদের সৈন্যদের কথা যা শুনি, চমৎকার। অসতের প্রতি ভীষণ এবং মানুষের প্রতি ভদ্র, 3টে জিনিস। অচ্যুত নিষ্ঠাসহ আদর্শের প্রতি অকপট, অসতের প্রতি ভয়ঙ্কর, মানুষের প্রতি ভদ্র আর সেবাপ্রবণ। এই হওয়া চাই সৈন্যবাহিনীর চরিত্র। এরপর কিরণদা বিভিন্ন প্রকার অস্ত্র সম্বন্ধে গল্প করে শোনালেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।